তুমি তোমার বাসায় এসেছো কেন? তোমার জন্য সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারি না। এই সমাজের মানুষ যখন জিজ্ঞাসা করে কে আমার বাবা, আমি কোনো পরিচয় দিতে পারি না। তুমি আমার বাসায় কেন এসেছো? একজন ফাঁসি আসামি হয়ে কেন এখানে এসেছেন? অফিসার, ওনাকে নিয়ে যান এখান থেকে। আমি কিছুতেই ওনাকে বিশ্বাস করি না। দেখুন, जागी है या तू सोई ओ मेरी माँ के जिया না না, আমি তাকে মা বলে মানি না, আর কখনো মানবো না। যে মা সমাজে বাবার পরিচয় দিতে পারে না, আমি তাকে মা বলে মানবো না। সেই ছোট থেকে মানুষের মুখে যার সন্তান শুনতে শুনতে বড় হয়েছি। উনি আমার জীবনে একটা অভিশাপ। উনার জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। উনার মুখটা আমি দেখতে চাই না। উনারে নিয়ে নম্বর। না না বাবা, তুই এমন ভাবে বলিস না। তুই তো আমার জীবনের সবচেয়ে বড় রতন। এর জন্য নাম রাখছিলাম রতন। আমি তোমার জীবনের সবচেয়ে বড় রতন হইলেও কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। যে অভিশাপ আমি 28টি বছর তিল তিল করে সহ্য করে আসছি। এখন তোমার ফাঁসি হইলে সমাজের কেউ আর আমার বলবো না যে আমি যারক সন্তান। তুই না, তুই যারও সন্তান না বাবা। তোর বাবার পরিচয় আছে। তাহলে তুমি আমার বাবার পরিচয় দেওনি কেন? জীবনের 28টি বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তুমি আমার বাবার পরিচয় দিচ্ছ না কেন? আজ আমি তোকে সব বলবো। মৃত্যুর আগে আজ আমি তোকে সব বলে যাব বাবা। তাহলে শোন, এই শহরের সবচেয়ে বড় নেতা হাতিম খান, যাকে আমি খুন করেছি, যার কারণে আজ আমার ফাঁসির আদেশ হয়েছে, তার ব্যাপারে আমি আজ তোকে সব বলে যাচ্ছি।